হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো এবং একটা বিটার ট্রুথ সেটা কতটা সত্যি সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, বাংলা সিনেমা তার পরিসর, সেই ইন্ডাস্ট্রি খুব ছোট এবং সেখানে ইউটিউবে রিভিউ অনেকদিন ধরে চলছে। এবারে কথা বা যেটা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলায় ইউটিউবে কি পেড রিভিউ হচ্ছে, এটা নিয়ে আমি অনেক ভিডিওতে হিন্ট দেওয়ার চেষ্টা করেছি, অনেক আলোচনা করার চেষ্টা করেছি। বাট কিছু সময় হয় না যে আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে না, আমরা শুনতে পাই, তার উপর চর্চা হয়, বাট আলটিমেটলি সেটা নিয়ে কথা বলতে পারি না। আজকে আমার কাছে এমন অনেক তথ্য আছে, আজকে আমার কাছে অনেক এমন এভিডেন্স আছে যার উপর বেস করে আমি এই কথাগুলো বলতে পারি। এবং সত্যি বলতে যদি আমাকে প্রথমেই কথাটা বলতে হয় যে হ্যাঁ, বাংলায় পেড রিভিউ হচ্ছে। সবাই করছে না বাংলা ইউটিউব কমিউনিটিতে, বাট কেউ বা কারা তো অবশ্যই করছে। কেন করছে, কি না করছে, সব বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব এবং এটা উচিত কি অনুচিত সে বিষয়েও আমি কথা বলার চেষ্টা করব। প্রথমে বলি যে আমাদের ইউটিউব কমিউনিটি নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে, যারা ফিল্ম রিভিউ করে ইউটিউবে, যে তাদের যোগ্যতা নিয়ে কোশ্চেন উঠেছে, তাদেরকে লক্ষ্য করে অনেকবার আক্রমণ করা হয়েছে। বাট আমরা সেই জায়গায় স্ট্যান্ড আউট করেছি, আমরা সেই জায়গায় কথা বলেছি, আমাদের মতাদর্শ সততার সাথে নিরপেক্ষভাবে যতটা কথা বলার দরকার সেটা করে এসেছি। অনেক ইউটিউবার বা প্রায় সবাই সেটাই করে এসেছে। বাট সোর্সের মধ্যেই ভূত, এটা তো আমরা প্রত্যেকেই জানি। কেউ কোনো সময় টাকার যে অফার হয় বা ক্ষমতার জন্য, প্রলোভনের জন্য, ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়ার জন্য বা অনেক কারণে বিকৃত হয়ে যায় এবং সেটা হয়ে গেছে। এবারে আসি যে এই যে পেড ব্যাপারটা, এটা কি। প্রথমত, পেড ব্যাপারে দুটো দিক হয়, এটা আমি অনেক ভিডিওতে বলেওছি আগে, যে আপনি কোন একটা সিনেমার প্রমোশন করছেন আপনার চ্যানেলে, কারণ আপনার চ্যানেলের তো একটা অডিয়েন্স বেস তৈরি হয়েছে যারা সিনেমাকে ইন অ্যান্ড আউট ভালোবাসে, তাই আপনারা এই চ্যানেলগুলো দেখেন। তো আপনি সিনেমার মনে করুন একটা ইন্টারভিউ করলেন বা ওই স্টার কাস্টের একটা ইন্টারভিউ করলেন, সিনেমার প্রমোশনের জন্য কোনো অ্যাক্টিভিটি করলেন, তার জন্য সেই প্রোডাকশন বা তার পিআর আপনাকে টাকা অফার করলো বা আপনি সেটা চেয়ে নিলেন। তো এর মধ্যে আমি মনে করি না বা কেউই মনে করে না সচরাচর যে কোনো ভুল হতে পারে, এটা একদম ঠিক আমি মনে করি। কারণ আপনি পরিশ্রম করছেন, আপনি সময় দিচ্ছেন, আপনার চ্যানেলে সেটা আপলোড করছেন, আপনার মূল্যবান সময় থেকে কোশ্চেন সেট করছেন। তো সেই প্রসেসের মধ্যে আপনি যখন যাচ্ছেন তখন তার এগেনস্টে, যে কোনো কাজের এগেনস্টে যদি টাকা দেওয়া হয় সেটা একদম ঠিক এবং উচিত। বাট যেটা করা উচিত না সেটা হচ্ছে আপনি কোনো একটা সিনেমা দেখলেন বা দেখলেন না, সেটার উপর বেস করে আপনি কথাবার্তা বললেন। যদি আপনাকে টাকা অফার করা হলো, সিনেমাটা খারাপ হওয়ার সত্ত্বেও আপনি সিনেমাটাকে ভালো বললেন, হ্যাঁ মন রাখার জন্য এমন একটা নেগেটিভ পয়েন্ট বললেন যে সিনেমার ডিউরেশন একটু বেশি হয়ে গেছে, সিনেমার সেকেন্ড হাফটার একটু স্লো ছিল, একটু ফাস্ট হলে ভালো হতো, বা মধ্যান্তরের জায়গাটা একটু বেটার করা যেতে পারতো, এই ধরনের ক্লিশে এক্সকিউজ দিয়ে আপনাকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করলেন। বাট যে সিনেমার মধ্যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো আলোচনাই করলেন না এবং আপনি অডিয়েন্সকে ম্যানিপুলেট করলেন। হিউজ অডিয়েন্স তো আছে যারা আমাদের চ্যানেলগুলো কিছু হলেও দেখে, সেটা 100, 200, 1000, 20,000 যা ভিউজ হোক না কেন, সেই অডিয়েন্সগুলো কিছু সংখ্যক সিনেমা হলে যায়। এবারে তারা সিনেমা দেখে এসে আইদার আমাদের রিভিউ দেখে বা রিভিউ দেখে তারা ইনফ্লুয়েন্স হয়ে সিনেমা দেখতে যায়, বা সবার রিভিউ বিচার করে নেয় যে কেমন একটা কথাবার্তা, কোন দিকে পাল্লা ভারী, এরকম বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স হয়। এবারে কথা হচ্ছে, আমি যখন টাকা নিয়ে বিকৃত হয়ে একটা সিনেমাকে ভালো বলে দিলাম বা একটা ট্রেন্ড সেট করে দিলাম, এটা যে আমি টাকা নিচ্ছি তবেই সিনেমাকে ভালো বলবো, না হলে বলবো না, তাহলে পরে আজকে দাঁড়িয়ে যখন তারা বড় বড় কথা বলতো, যে সো কল মেইন স্ট্রিম মিডিয়া যারা টাকা নিয়ে রিভিউ করে, লেখালেখি করে, তাদেরকে অনেক গালমন্দ ক্রিটিসাইজ করা হয়েছে। বাট এন্ড অফ দ্য ডে তুমি কি করলে, বা তোমরা কি করলে, বা আমরা কি করলাম, কথাটা হচ্ছে এখানে। এবারে আসি যে এই যে জিনিসগুলো হচ্ছে এর ফলে আরো অনেক দিক হচ্ছে। অনেক রিভিউয়ার আছে যাদেরকে আমি আর রিভিউয়ার বলে মনে করি না, বা আমি মনে করি যে তাদের রিভিউ চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত, রিভিউ ছেড়ে দেওয়া উচিত, কারণ তারা ইন্ডাস্ট্রির মুখপাত্র হয়ে উঠেছে। এবার ইন্ডাস্ট্রির বলা ভুল হবে, কারণ কিছু কিছু সিনেমা আছে যারা হয়তো টাকা অফার করছে না তাকে, তার জন্য সে তাকে গালিমন্দ করছে, ইন্টারভিউ নিয়ে এসে পরে তাকে বাজেভাবে আক্রমণ করছে। তো আমার মনে হয় যে সে মুখপাত্র হয়েছে কিছু পার্টিকুলার প্রোডাকশনের যারা তাকে কাজ অফার করছে বা করবে, বা কিছু পার্টিকুলার অ্যাক্টর এবং ডিরেক্টর যারা স্টার, যারা সকল টাকা তাকে অফার করে, তাদের মুখপাত্র হয়ে গেছে। তো যখন আপনি কোনো একটা প্রোডাকশন হাউস, অ্যাক্টর, ডিরেক্টরের মুখপাত্র হয়ে যাবেন, তখন আপনার মধ্যে ওই নিরপেক্ষতা আর থাকবে না। আপনি অডিয়েন্সকে আর সততার সাথে তাদের কাজ সম্পর্কে অবগত করতে পারবেন না, কারণ আপনার মধ্যে বা ব্যাক অফ মাইন্ডে একটা জিনিস চলবে যে আমি যদি কিছু খারাপ বলে দিই আমি আর কাজ পাবো না, আমি যদি কিছু খারাপ বলে দিই আমি আর টাকা পাবো না, ইন্টারভিউ পাবো না, ইন্টারভিউ না পাওয়ার জন্য আমি আরো টাকা পাবো না।
তো যখন আপনার মধ্যে এই জিনিসগুলো চলে আসবে তখন আপনি সেই জিনিসগুলো আর করতে পারবেন না। তাই আমার মনে হয় এমন কিছু চ্যানেল আছে যাদের ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত ইউটিউব চ্যানেল এই বিষয় নিয়ে, বা আমি কাকে উদ্দেশ্য করে বলছি একদম নাম করে আমি একটা পরে ভিডিও বানাবো, এবং সেই যেটা করছে সেটা আমি খারাপ বলবো না, কারণ হতেই পারে আমি রিভিউ করে আমার যে টার্গেট ছিল, আমার যে ইচ্ছা ছিল আমি এই রিভিউ চ্যানেল খুলে ইন্ডাস্ট্রিতে ঢুকবো, সেই মোটোটা আমি অ্যাচিভ করে নিয়েছি। এবারে আমার আর রিভিউ করার দরকার নেই, আমি এবারে একটা ইন্ডাস্ট্রির মুখপাত্র হতে চাই, আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, আমি একটা ফিল্ম প্রমোটার হতে চাই ফর এক্সাম্পল। তো তার আমি খারাপ বলছি না, বাট তখন তুমি আর নিজেকে রিভিউয়ার বলো না। কার কথা বলছি সেপারেট ভিডিওতে বলবো। এবার আজকে আসি যে এই যে টাকা নিয়ে রিভিউ শুরু হলো, এটা নিয়ে আমি কেন বলছি, কারণ আমাকেও এবারে অফার করা শুরু হয়েছে, বা আমাদের মতো আরো অনেককে হয়তো করা শুরু হয়েছে। বাট আমার কথা বলতে পারি, সেই যে কনভারসেশনটা এবং কোন ডিরেক্টর করেছে, কোন সিনেমার জন্য করেছে সেগুলো আমি বলছি না, ওগুলো অনেক সিনেমার জন্যই হচ্ছে, একটা দুটো বলে নয়। তাদের মধ্যে এই জিনিসটা চলে এসছে, তারা ডাইরেক্ট এই কথাটা বলছে, অ্যাপ্রোচ করছে যে তুমি টাকা নাও, তুমি ভালো পয়েন্ট বলে দাও, তুমি এই জিনিসটা করে দাও, তুমি এই জিনিসটা বলতে পারবে না, তোমাকে লিখে পাঠিয়ে দেওয়া হবে, এই জিনিসগুলোকে তোমাকে আরো এমফাসাইজ করতে হবে এই কথাগুলোর উপরে, এই পয়েন্টগুলোর উপরে, তোমাকে হিরোইনের সম্পর্কে, হিরোর সম্পর্কে ভালো কথা বলতে হবে, তোমাকে আমার সম্পর্কে ভালো কথা বলতে হবে ডিরেক্টর হিসেবে, বা আরো অনেক কিছু ব্যাপার থাকে যখন আপনার পেড ব্যাপার চলে আসে। সুতরাং বুঝতেই পারছেন যে কেউ কারা বা কোথাও এই জিনিসগুলো হচ্ছে, এবং আপনারা যথেষ্ট স্মার্ট, আমি কথাটা বারবার বলি, আপনারা বুঝতে পারেন যে কে করছে, কেন করছে। এবারে কথা হচ্ছে প্রবলেমটা আপনাদেরও, আমি এই কথাটা বলে দিই, কারণ আমি জানেন চিরকাল খুব ওপেন, কারণ স্পষ্ট কথায় কষ্ট নেই বলে আমি মনে করি যে যে আপনাদের ঠকায় আপনারা আরো ঠকতে পছন্দ করেন, তাদের কথাগুলোকে বিশ্বাস করা শুরু করেন, এবং তাদের এই যে ফেক প্রমোশন, একটা সিনেমার জন্য ভালো করার চেষ্টা জোর করে, তার জন্য বিভিন্নভাবে সিনেমাটাকে প্রমোট করা, আর এরাই একটা ভালো সিনেমাকে কিভাবে নিচে আনতে হয় সেই প্রচেষ্টাও করবে, কিন্তু আপনারা তাদেরকেই সাপোর্ট করবেন, তাদের মুখোশটা খুলতে পারবেন না। আজকে এদের এত দম্ভ কিসের যে মানুষজনকে থ্রেট দেয়, বলে আমাকে চিনিস আমি কি করে নেবো, ওই কিছু অ্যাক্টার, কিছু প্রভাবশালী ডিরেক্টর, কিছু প্রভাবশালী প্রোডাকশনের বলে এরা এতটা বেড়ে গেছে বার, যে এরা নিজেদেরকে কি মনে করছে আমি জানি না। আজকে আমি সবসময় বলি যে স্পষ্টভাবে কথা বলতে হয়, আমরা চিরকাল এই জিনিসটাই করে এসেছি, এবং আমি ইন্ডাস্ট্রির অনেককে জানি যারা কথা বলে, তাদেরকে কিন্তু এই কথাগুলো বলতে শোনা যায় যে সেই রিভিউয়ারকে কিন্তু তারা খারাপ চোখেই দেখে, তার পিছনে বাজে কথাই বলে। আমরা এটাও জানি যে তাকে কত টাকা ট্রানজাকশন করা হয়, সেই কথাগুলো আমাদের কাছে আসে, কিন্তু এই ইন্ডাস্ট্রি একটা লোক বলতে পারবে না, এটা আমি আপনাদের দাবি করছি, চ্যালেঞ্জ করছি, যে ফিল্মিডিটেক সামান্য হলেও টাকা চেয়েছে রিভিউর জন্য, কোনো দিন না। রাদার আমাকে যদি অফার করা হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেটা রিজেক্ট করেছি, তার অনেক প্রমাণ আমার কাছে আছে বলে আমি কথাগুলো আপনাদের বলতে পারছি, যেগুলো আমি জনসমক্ষে আনতে পারবো না, তাহলে অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট হবে, বাট আমি সেটা চাইও না। রাদার আমি চাই যে একটা ক্লিন যে ব্যাপারটা ছিল ইউটিউব রিভিউয়ারদের মধ্যে, এবং তাদের যেই যে নিরপেক্ষতাটা ছিল, তাদের যেই সাহসিকতাটা ছিল, সেটা যেন বজায় থাকে। আমি বলছি না সবাই করছে, রাদার বেশিরভাগ জনই করছে না, বড় বড় নাম হোক, ছোট ছোট নাম হোক, যারা চেষ্টা করছে হোক, অধিকাংশ লোকই করছে না, কিন্তু কেউ তো করছে, এবং যে কেউটা করছে সেটা একটা বড় নাম্বার, এবং তার জন্য পুরো ইন্ডাস্ট্রি কলুষিত হচ্ছে, বা এই ইউটিউব কমিউনিটি কলুষিত হচ্ছে। সবাই ভাবছে ইন্ডাস্ট্রি ভেতরকার লোকেরা তাহলে তো সবাই তাই করে, সবাই তো টাকা নিয়ে রিভিউ করে দেয়, এবং এরাই একসময় বড় বড় কথা বলতো, এই আমি যেমন বললাম মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে, যে এরা টাকা নিয়ে বিকৃত হয়ে গেছে, লেখালেখি করেছে, এরকম কথাবার্তা বলার আগে ভাবতে হবে যে আমি নিজে কোথায় স্ট্যান্ড করছি, আমি কি আদৌ সেই জিনিসটাকে ফলো করছি। আজকে যে টাকা দিচ্ছে না সেই সিনেমাটাকে একদম ব্লাস্ট করে দিচ্ছি, সেই অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে পরে খিল্লি করছি, বাট আজকে আমি বলেছিলাম যে বনি সেনগুপ্তই যদি একটা ভালো টাকা তাকে অফার করে, তার সিনেমায় একদম আউট অফ দ্য বক্স কিন্তু হয়ে যাবে। আজকে অনেক রিভিউয়ারদের নিয়ে সে হয়তো খিল্লি করেছে এক সময় বা কথা বলেছে, বাট তারা যেটা করছে আমি তাদের আইডিওলজিকে হয়তো সাপোর্ট করি না, তারা হয়তো ফ্যান ক্যাটার করার চেষ্টা করছে, সেটাকে আমি সাপোর্ট করি না, বাট তারা টাকা নিয়ে তো একটা অডিয়েন্সের যে বিশ্বাসটা পেয়েছিল তাদের সাথে ম্যানিপুলেশন করছে না, তাদেরকে তো ধোকা দিচ্ছে না। আজকে টাকা নিয়ে রিভিউ করার ক্ষেত্রে মানে যেটা হচ্ছে যে যাদেরকে টাকা অফার করা হচ্ছে সেই অ্যামাউন্টটা সিনেমাটা কিন্তু বক্স অফিস থেকে তুলতে পারছে না, বিকজ অডিয়েন্স তো আর বোকা না, তাদেরকে একবার ঠেলে সিনেমা হল অব্দি নিয়ে যাওয়া যাবে, বাট ওয়ার্ড অফ মাউথ থাকছে না। আজকে পারিয়ার মতো এত ভালো সিনেমা, সেটা নিয়ে হয়তো নেগেটিভিটি করার চেষ্টা করবে কেউ, কিন্তু সিনেমাটা যেহেতু ভালো, যেহেতু ওয়ার্ড অফ মাউথ ভালো, তাই সিনেমাটাকে আটকাতে পারেনি।
আজকে অন্য সিনেমা আছে যেটা একদম থার্ড ক্লাস খাজা সিনেমা, সেটা নিয়ে ভালো ভালো রিভিউ করে, পেড রিভিউ করেও সিনেমাটার বক্স অফিস কালেকশন ওই পেড রিভিউর যত নিয়েছে তত টাকাও তুলতে পারেনি। তো এই তো অবস্থা। সুতরাং অডিয়েন্স স্মার্ট, আজকে পেড রিভিউ করে অডিয়েন্স টাকা নিয়ে পরে কিছু হবে না। হ্যাঁ, তুমি টাকা অবশ্যই নিতে পারো, তুমি সিনেমাটা প্রমোশন করছো তোমার চ্যানেলে, সেটার জন্য তুমি টাকা 100 বার কেন 1000 বার নিতে পারো। সেটা আমি বারবার বলছি যে দুটো ডিফারেন্স ভার্টিক্যাল, দুটো কমপ্লিটলি ডিফারেন্স এরিয়া, ওয়ার্কিং এরিয়া। তো তোমাকে সেই জায়গাটা বুঝতে হবে। আজকে আমি কথাটা বলছি এত কনফিডেন্সের সাথে বিকজ আমার কাছে অনেক রেকর্ডিংস আছে, অনেক স্ক্রিনশট আছে, অনেক ব্যাপার আছে যেগুলো দিয়ে এটা কনফিডেন্টলি বলে দেওয়া যায় যে হচ্ছে, কেউ করছে, তার নামও আছে এবং আপনারা অডিয়েন্স হিসেবেও জানেন, চিহ্নিত করতে পেরেছেন হয়তো। তো আমি এটাই বলবো যে এতদিন আমি শুধু এই কথাগুলো বলিনি কারণ আমি চাইনি যে এটা নিয়ে নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য হোক। আমি এখনো মনোমালিন্য চাইছি না, কেননা যে করছে বা যারা করছে বা আমরা যারা করছি হয়তো বা করছি না, একটাই কথা বলতে পারি যে পোটেনশিয়াল ছিল ইউটিউব রিভিউ কমিউনিটির এবং তার জন্য ইন্ডাস্ট্রির মাথা নড়েছে, তারা কেনার চেষ্টা করেছে। এবারে তারা তো আমাদেরকে কিনতে চাইবে, আমাদের সত্যি কথা, আমাদের ভয়েস বারবার বন্ধ করার চেষ্টা করবে। এটা শুধু ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি বলে নয়, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে কোনো জায়গার ক্ষেত্রে, যে যখন আপনার কাজকে ক্রিটিসাইজ করা হবে, যখন আপনার এগেনস্টে কথা বলা হবে, তখন তো আপনি দাওয়ানোর চেষ্টা করবেন। এবং সেই জায়গায় যদি আমরা পা দিয়ে দিই, সবাই একজনও হলেও যদি পা দিয়ে দিই, তাহলে পরে এটা একটা বাজে জায়গায় পৌঁছাবে। কারণ ওই বলেন একটা বস্তার আলুর মধ্যে যদি একটা আলুও পচে যায় তাহলে পরে পুরো বস্তাটাই পচে যাবে। তো আইদার উপায় হচ্ছে তাকে একদম বার করে দেওয়া ওই আলুর বস্তাটার থেকে, পচা আলুটাকে ফেলে দেওয়া, অথবা তাকে কিছু রাসায়নিক দিয়ে, কিছু ওষুধপত্র দিয়ে, কিছু ভালো কথা বলে নিজেদের মতো করে আবার ফিরিয়ে আনা। এবার যেটাই হোক না কেন, সে যথেষ্ট ম্যাচিওর্ড, আমি চাইবো যেন সেগুলো না করে, সে যেমন রিভিউ করছিল সেটা করে। তো এই ছিল আমার কথাবার্তা। তোমরা কতটা সহমত অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।